নদীতে জাল দিয়ে দেখো আমরা কত বড় একটা কাঁটা বেলে, আর এই যে দুটো হচ্ছে ট্যাপা মাছ। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে গোনের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে বাবা আর আমি এসেছিলাম নদীতে জাল দিতে। আর আজ দুটো জাল দিয়েছি, আর কুলের জালটা দেওয়ার পর কিন্তু আমরা চলে এসেছিলাম মিডিলের জালে। আর মিডিলের জালে কিছুটা সময় অপেক্ষা করার পর আমরা মিডিলের জালের প্রথম ওচলটা নিয়ে চলে এসেছিলাম কুলের জালে। তো দেখো মিডিলের জালে কত মাছ পেয়েছি। এখানে কিছু চাওড়া চিংড়ি আছে আর কিছু আমাদি মাছ। তো মিডিলের জালের ওচল বেছে ক্লিয়ার করে নেওয়ার পর কিন্তু আমরা কুলের জালের প্রথম ওচল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর বাবা এখানে কুলের জালের ওচলটাকে টেনে তুলে কাছে নিয়ে আসছিল নৌকার উপরে উঠানোর জন্য। কুলের জালের প্রথম ওচলে কিন্তু আমরা বেশ কিছু চিংড়ি মাছ আর একটা বড় দান্নে মাছ পেয়েছিলাম। আরও নানান রকমের মাছ ছিল, তো সেগুলোকে বেছে ক্লিয়ার করতে হবে। আর বাবা এখানে প্রথম ওচলটা বেছে ক্লিয়ার করছিল। দেখো প্রথম ওচল বেছে ক্লিয়ার করতে করতে নদীতে টান ছেড়েছে। দেখো বাইরের জালের কুলের দিকের দুটো ব্যারেলে কিন্তু ডুবে যাচ্ছে। আর বাইরে এতটাই রৌদ্র আর গরম ছিল, সেই জন্য বাবা আর আমি একটু রেস্ট নেওয়ার পর কিন্তু চলে আসলাম আবার দ্বিতীয়বারের ওচল দেওয়ার জন্য। তো দ্বিতীয়বারের ওচল দিয়ে কিন্তু আমরা আবারও বেশ ভালোই মাছ পেয়েছি। আর এই মাছটার কী নাম আছে আমার তো জানা নেই, তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাছটার নামটা কি। তো মাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর জীবিত থাকার কারণে ধরাও যাচ্ছিল না। আর এখানে কিন্তু আমরা কুলের জালের সেকেন্ড ওচল দেওয়ার পর চলে যাচ্ছি মিডিলের জালের সেকেন্ড ওচল দেওয়ার জন্য। আমরা কিন্তু এখানে মিডিলের জালে চলে এসেছি। তো চলো দেখি মিডিলের জালের সেকেন্ড ওচলে কতটা মাছ পড়ে। তো তারপর আমরা মিডিলের জালে এসে মিডিলের জালের সেকেন্ড ওচল টেনে নৌকার কাছে আনছিলাম। আর নদীতে টান থাকার কারণে ওচলটা বাবা টেনে আনতে পারছিল না, সেই জন্য দুজন মিলে টেনে তুলেছি। আর এই যে দেখো সেকেন্ড ওচল দিয়ে মিডিলের জাল থেকে একটা বড় কাঁটা বেলে পেয়েছি। আরও নানান রকমের মাছ ছিল, আমাদি, ভোলা, আর এই যে এটা হচ্ছে ট্যাপা মাছ। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ট্যাপা মাছটা। তো এখানে ট্যাপা মাছ দুটো পড়েছে। তো ট্যাপা মাছে বিষ থাকার কারণে কেউ এটাকে খেতে চায় না, সেই জন্য আমরা ট্যাপা মাছ দুটোকে কিন্তু ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু মিডিলের জালের সেকেন্ড ওচল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মিডিলের জাল থেকে কিন্তু আমরা আবার কুলের জালে চলে আসি। আর দূরের দিকে দেখো আমাদের পাশ দিয়ে কিন্তু ট্যুর বোট যাচ্ছে, কারণ সুন্দরবনে এখন ইলিশ উৎসব চলছে। আর বাইরে আজ এতটাই রৌদ্র আর গরম পড়েছে যে বাইরে বের হওয়াই যাচ্ছিল না। সেকেন্ড ওচলের মাছ বেছে ক্লিয়ার করার পর কিন্তু আমরা আরও দুই জালের একটা একটা করে ওচল দিয়েছিলাম। আর বাইরের জাল থেকে আমরা এখানে একটা বড় ট্যাপা মাছ পেয়েছি। তো তোমাদেরকে তৃতীয়বারের ওচলগুলো দেখানো হয়নি। তো তৃতীয়বারের ওচল বেছে ক্লিয়ার করতে করতে আমাদের হয়ে যায় এখানে জাল তোলার টাইম। তো দেখো ভাটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। তো আমরা প্রথম কুলের জালটাকে উঠাবো, তারপর কিন্তু বাইরের জালে যাব। আর কুলের জাল থেকে আমি এখানে দুটো কেওড়া ফল পেয়েছি, আর এই কেওড়া ফলগুলো কিন্তু খেতে খুবই টক হয়। তো আমাদের কিন্তু এখানে কুলের জাল তোলা কমপ্লিট, আর এখন কিন্তু আমরা যাব বাইরের জালে। তো বাবা ছিল পিছনে, আর এই যে বাইরের জাল। তো চলো দেখি বাইরের জালটাও তুলে নিই। আর বাইরের জাল তুলতে তুলতে কিন্তু আমাদের হয়ে যায় এখানে সন্ধ্যা। এই যে বাবা এখনও বাইরের জালের কুলের হাতল টানছে। আর আজ সম্পূর্ণ কী মাছ পেয়েছি দেখো, এখানে আছে কুচে মাছ, ট্যাপা, পায়রা, কাঁটা বেলে, আরও নানান রকম মাছ। এগুলো আছে নেংড়ো মাছ, কাঁংড়া, চিংড়ি মাছ। তো
তো আজও কিন্তু ভালোই মাছ পেয়েছি, আর এখানে পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।